চট্টগ্রামের পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন জেলায় নির্ধারিত দামে চামড়া কিনছেন না আড়তদাররা। এ নিয়ে জানাতে রাজধানীর পোস্তায় আছেন রিপোর্টার তোহা খান তামিম, সাভারের হেমায়েতপুরে আছেন সুফক খান এবং কুষ্টিয়ার চামড়ার মোকামে আছেন SM রাশেদ। প্রথমে যাচ্ছি তামিমের কাছে। তামিম, ঈদের দ্বিতীয় দিনে খুব যে বেশি চামড়া আসছে এমনটি নয়, তারপরেও যদিও সময় আছে। এখন বেলা 11টা বাজে, দুপুর পরে হয়তো যে চামড়া আসা যে প্রবণতা সেটি আসে বাড়বে। তবে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে, বিশেষ করে আড়তদাররা, তাদের বরাবর একটি অভিযোগ ছিল যে চামড়ার যে দেরি করে আনার যে ব্যাপারটা মৌসুমি ব্যবসায়ী, সেটি আমরা লক্ষ্য করছি। আমরা একটু দেখাতে চাই এই মুহূর্তে যে এখানে একটি গাড়ি এসেছে, চামড়ার গাড়ি, সেটি আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িটি গতকালকের কোরবানি দেওয়ার যে চামড়া, সেটি প্রায় 350 থেকে 400 পিস চামড়া এখানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই চামড়াগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। আমরা লক্ষ্য করছি যে এই চামড়াগুলো গাড়িতে যারা এনেছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এটি নারায়ণগঞ্জ থেকে মূলত এসেছে। যদিও নারায়ণগঞ্জ থেকে ঢাকায় চামড়া ঢোকার যে অনুমতি সেটি কিন্তু সরকার দেয়নি, সরকার আগেই নিষেধ করে দিয়েছে। তারপরেও এই চামড়াগুলো ইতোমধ্যেই এখানে যে নষ্ট হওয়ার যেই প্রক্রিয়া সেটা আসলে শুরু হয়েছে। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এই চামড়া আসলে এখন বিক্রি হবে না, এখানে লবণ দেওয়া হবে, লবণ দেওয়ার পরে যদি কিছু আসলে চামড়া এটি পাওয়া যায় সেটি আসলে এটি প্রসেসিংয়ের মাধ্যমে এটির যে ব্যবস্থা সে ব্যবস্থাপনা করা হবে। এখানকার আড়তদাররা আরও যেটি জানাচ্ছেন যে গতকালকে তারা সময় মতো যে চামড়া সেটা আসলে পাননি, পাশাপাশি সরকার নির্ধারিত যে দাম, সেটি যে অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত দামে কিন্তু চামড়া বিক্রি হচ্ছে না। আমরা জানি যে ঢাকার বাইরে 1050 টাকা গরুর চামড়া এবং সর্বনিম্ন, এবং ঢাকার ভেতরে 1350 টাকা নির্ধারণ করা হয়েছে। তবুও আমরা দেখতে পাচ্ছি যে লবণযুক্ত চামড়ার এই দাম, এবং লবণযুক্ত চামড়ার দাম হলেও এই দামে কিন্তু এই চামড়াটি বিক্রি হচ্ছে না। যার দরুন এই ব্যবসায়ীরা বলছেন যে তারা আসলে কিনতে পারছেন না, এবং লবণ যে দেওয়ার ব্যাপারটা, অর্থাৎ লবণ ছাড়া তাদেরকে কিনতে হচ্ছে, এবং লবণে তাদেরকে 400 থেকে 450 টাকা পর্যন্ত খরচ আছে বলে তারা দাবি করছেন। যার দরুন তারা আসলে লবণ ছাড়া হলেও আসলে এবং লবণ দিয়ে সব মিলিয়ে চামড়ার দাম সরকার নির্ধারিত থেকে অনেক কম দামে আসলে বেচা বিক্রি হচ্ছে বলে এখানে আমরা লক্ষ্য করছি। তো এই ছিল পোস্তা থেকে আমার হাতে সবশেষ। এখন আমরা চলে যাব সাভারের হেমায়েতপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী সুফক খান। ঈদের পর দিন আমরা দেখছি যে সাভারের চামড়া শিল্প নগরী এবং আশপাশের আড়তগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু চামড়া আসতে শুরু করেছে। সরকার যেমনটি বলেছিল যে ঈদের দিন থেকে 10 দিন পর্যন্ত ঢাকার বাইরের কোনো চামড়া আসলে ঢাকায় প্রবেশ করতে পারবে না, তবে সেই চিত্র কিন্তু নেই। কারণ ব্যাপারীরা যেহেতু নিজের এলাকাতে বিক্রি করতে পারছেন না, সে কারণেই তারা কিন্তু শিল্পনগরীতে চলে এসেছেন এবং এখানকার আড়ত এবং ট্যানারিতে দরদাম করছেন। আমরা এখন যে চামড়াগুলোতে লবণ লাগাতে দেখছি, আসলে সেই চামড়াগুলো এসেছে আসলে ব্রাহ্মণবাড়িয়া থেকে, এবং ব্যাপারী বলছেন যে তিনি ব্রাহ্মণবাড়িয়া এবং আশপাশের এলাকাতে সেই চামড়া বিক্রি করতে না পেরে আজকে তিনি শিল্পনগরীতে নিয়ে এসেছেন। এবং আমরা সময় পার হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু দেখছি যে অনেক চামড়াই নষ্ট হয়ে গেছে, এবং কিছু কিছু চামড়া আছে যেগুলো নষ্ট হওয়ার উপক্রম। কেন তিনি বলছেন যেহেতু সময় অনেক গড়িয়ে গিয়েছে, সে কারণেই চামড়ায় মানে পচন ধরা বা নষ্ট হয়ে যাওয়ার পথে অনেকগুলোই আছে। সে কারণে খুব দ্রুত আসলে দরদাম না করে খুব দ্রুত তিনি আসলে এই আড়তে চামড়াগুলো দিয়েছেন। তার দাবি হচ্ছে যে 350 থেকে 500 টাকা পর্যন্ত প্রতি পিস চামড়া কিনেছিলেন, 1000 চামড়া নিয়ে এসেছেন এই আড়তে। তবে সেগুলো আসলে যেহেতু নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, সে কারণে এই আড়তে প্রতি পিস 200 টাকায় বিক্রি করতে তিনি আসলে বাধ্য হয়েছেন। তো সরকার যে নির্দেশনাটা দিয়েছিল সেটা কিন্তু আসলে কাগজে কলমেই আটকে আছে, সেটি কিন্তু বলা যায়। এই চামড়াগুলো যদি আসলে সেখানেই সংরক্ষণ করা যেত তাহলে কিন্তু নষ্ট হতো না। এই চিত্র কিন্তু আমরা দেখছি যে শুধু যে সাভারের ট্যানারি এবং আশপাশের এই আড়ত তা কিন্তু নয়, অন্য আড়ত যেগুলো আছে সেগুলোতেও কিন্তু আমরা একই চিত্র দেখছি যে আড়তের সামনে অনেক নষ্ট চামড়া পড়ে আছে। আড়তদাররা বলছেন যে এগুলো রাজধানী ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা শহর থেকে আসলে সেই চামড়াগুলো এসেছে, সময় পেরিয়ে যাওয়ার কারণে সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে, যার কারণে সরকার নির্ধারিত দাম নেই, এমনিতেও বেচা কেনা হচ্ছে না। তারপরেও যতটুকু নির্ধারিত ন্যায্য দাম দেওয়া যায় আড়তদারদের ভাষায়, সেটিও কিন্তু আসলে দেওয়া সম্ভব হচ্ছে না। তো এই ছিল সাভারের চামড়া আড়ত থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা এখন চলে যাব কুষ্টিয়াতে।
কুষ্টিয়ায় যে চামড়ার আড়তটি রয়েছে, যেটি চামড়াপুটি হিসেবে খ্যাত, এখানে যারা চামড়ার যে মূল ব্যবসায়ী যারা আছে এবং আড়তদার, তারা ইতিমধ্যেই কোরবানি উপলক্ষে তাদের চামড়া সংগ্রহের কার্যক্রম শেষ করেছে এবং সংরক্ষণও কিন্তু শেষ করেছে। তবে এখানে যারা আড়তদার যারা আছে তাদের সাথে কথা বলেছে, তারা মূলত আমাদেরকে জানিয়েছেন যে এখানে কিন্তু বিশেষ করে গরু আকার ভেদে 600 থেকে 1200 টাকার মধ্যে তারা কিনেছে এবং ছাগলের চামড়া আসলে বিভিন্ন আকার ভেদে 70 থেকে 80 টাকা দরে কিন্তু কিনেছে বলে আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। এবং এখানে কিন্তু একটি খাসির চামড়া সংরক্ষণ করতে তাদের ব্যয় হয়েছে 80 থেকে 100 টাকা এবং একটি পূর্ণাঙ্গ গরুর চামড়া সংরক্ষণ করতে ব্যয় হয়েছে 150 থেকে 200 টাকা। তবে এখানে চামড়া ব্যবসায়ী যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে আজ দুপুরের পর থেকে সারা জেলার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে চামড়া সংরক্ষিত চামড়াটা আসবে এবং তারা কিন্তু তাদের ক্রয় করা অব্যাহত রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া চামড়া ব্যবসায়ীরা। এবং আমি এখানে যারা ফড়িয়া ব্যবসায়ী যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত এবারে যে চামড়া তারা সংরক্ষণ করেছে, তারা আসলে কিছুটা লাভের আশায় সংরক্ষণ করেছে, কিন্তু আসলে যদি ট্যানারি মালিকরা যদি উপযুক্ত দাম না দেয় তাহলে তারা লোকসানের মুখে পড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, যেহেতু কুষ্টিয়া একটি সীমান্তবর্তী এলাকা, তো যাতে কোনোভাবে কাঁচা চামড়া যাতে সীমান্ত দিয়ে ওপারে পার হতে না পারে সেই বিষয়ে আসলে তারা নজরদারি করছেন। তবে চামড়া ব্যবসায়ীরা আরো যেটি অভিযোগ করেন যে তার ট্যানারি মালিকেরা কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত তাদের পাওনা পরিশোধ করে নাই, যার কারণে তাদের কিন্তু বাধ্য হয়ে কম কিন্তু চামড়া সংরক্ষণ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। যেহেতু সরকারিভাবে বাংলাদেশের মাত্র 5টি ট্যানারি মালিক ব্লু ওয়েট চামড়া যেটি সেটি রপ্তানি করতে পারে, যার কারণে আসলে অধিকাংশ ট্যানারি কিন্তু তাদের টাকা কিন্তু এখনো দেয়নি এবং শুধুমাত্র কুষ্টিয়ার ব্যবসায়ীরা প্রায় 100 কোটি টাকা কিন্তু ট্যানারি মালিকদের কাছে পাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো কুষ্টিয়া জেলা বিজিবির যিনি আছেন কর্মকর্তা, তিনি জানিয়েছেন যে কোনোভাবে যাতে কুষ্টিয়া থেকে সীমান্ত পার হয়ে যাতে চামড়া ভারতে পাচার না হয় সেই বিষয়ে তারা সীমান্তে এখানে পাহারা জোরদার করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো কুষ্টিয়ার চামড়া কেনা বেচা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা, সাভার এবং কুষ্টিয়া থেকে।